কাজ শুরু হয়ে যাচ্ছে। বীরপুর মাদ্রাসা মিসবাহুল উলুমের প্রজাতন্ত্র উপলক্ষে এখনই পতাকা উত্তোলন হচ্ছে। প্রত্যেকেই লিল্লাহে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাদ্রাসা মিসবাহুল উলুম বীরপুর নদিয়া প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন এখনই শেষ হলো, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আজকে আমাদের মাস্টার ইউনুস আলী সাহেব 2-1 মিনিট বিষয়ে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই দিনটি খুব গর্বের সঙ্গে উদযাপন করে থাকি। আমরা সকলেই জানি যে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, অর্থাৎ ইংরেজদের শাসনমুক্ত হয়েছিল, ইংরেজদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতা অর্জন করলেও তখন ভারতের নাগরিকরা কিভাবে চলবে, কিভাবে দেশ পরিচালিত হবে, তার কোনো সুনির্দিষ্ট আইন বা সংবিধান ছিল না। সেই সংবিধানটা রচিত হয়েছিল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। এর মূল নেতৃত্ব দিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর এবং এই খসড়া, এই আইন তৈরি করা, গণপরিষদে পাশ করা এবং এটা কার্যকর করা, এটা দীর্ঘ প্রসেসটা সময় লেগেছিল ১৬৬ দিন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত দীর্ঘ সময় লাগলো কেন? এর কারণ হচ্ছে ভারতবর্ষ একটা বিশাল দেশ, যাতে ভারতের সমস্ত নাগরিক তাদের ধর্ম, বর্ণ, সংস্কৃতি, লিঙ্গ সমস্ত বিষয়ে সকল অধিকার পায়, সকল সুযোগ পায়, সমান অধিকার পায়। সেই জন্যই এতদিন সময় লেগেছিল। যাই হোক, ১৯২৬ সালের ৫০শে জানুয়ারি, এই ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই দিন মানে রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেছিলেন। তাই এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছাত্র সকল এখানে যারা আছো এবং আমরা ভারতের যে সমস্ত নাগরিক এখানে আছি, সকলের কাছে একটাই আশা রাখবো, যাতে আমরা এই সংবিধান মেনে চলতে পারি, একজন ভারতের সুনাগরিক হিসাবে সুপরিচিতি লাভ করতে পারি এবং দেশটাকে আরো উন্নততর করতে পারি। এই প্রয়াস আমাদের সকলের মধ্যেই থাকা উচিত। যাই হোক, এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।